দেখলাম নতুন বাংলা সিনেমা চালচিত্র, পরিচালনায় প্রতিমরি গুপ্তা, অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী, ইন্দ্রজিৎ, অপূর্ব এবং আরও অনেকে। ক্রিসমাসে যে 4টে সিনেমা রিলিজ করেছে তাতে খাদান আর সন্তানের হাইপে তো বাকি দুটো সিনেমা হারিয়েই যেতে বসেছে। কিন্তু সুযোগ যদি হয় তাহলে এই উৎসবের মরশুমে চালচিত্র সিনেমাটা কিন্তু একবার দেখে ফেলুন, ঠকবেন না। তো এখানে দেখাচ্ছে যে কলকাতা শহরে হঠাৎ করেই পরপর কয়েকটা মেয়ে খুন হয়ে যাচ্ছে। তাদের খুনের ধরন 10-12 বছর আগে হওয়া একটা সিরিয়াল কিলিংয়ের প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে, অথচ সেই সিরিয়াল কিলার কিন্তু জেলে। তাহলে খুনগুলো করছে কে, আর কেনই বা সেই ওই প্যাটার্ন ধরে খুনগুলো করছে? তো সেই সব নিয়েই হচ্ছে এই গল্প। টোটা রায়চৌধুরীর নেতৃত্বে অনির্বাণ, ইন্দ্রজিৎ এবং শান্তনুর টিম এই রহস্য সমাধানে নেমে পড়ে। সিনেমার শুরুতে এই ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং তার সাথে তাদের পার্সোনাল লাইফটাকেও এক্সপ্লোর করা শুরু করেছে। তো এখানে প্রত্যেকের পার্সোনাল লাইফই আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তবে অনির্বাণ এবং ওর মেয়ে পুতুলের যে রিলেশন, সেটা আমার দুর্দান্ত লেগেছে। তার সাথে শান্তনু মহেশ্বরীর যে পার্সোনাল লাইফ, ওটাও আমার বেশ ভালো লেগেছে। এখানে ওকে একজন অবাঙালি মারোয়ারি ছেলে হিসাবে দেখানো হয়েছে, যে কিনা আইআইটিতে খুব ভালো স্টুডেন্ট ছিল, তারপর আইপিএস দিয়ে এখন পুলিশে জয়েন করেছে। যেহেতু ও চাকরিতে নতুন, তো সেই কারণে ওকে নিয়ে এখন অনেকেই বেশ ঠাট্টা মশকরা করে, অভিজ্ঞতা কম, তো সেই সব নিয়েও একটু বেশ চাপে আছে। এবং যেহেতু অবাঙালি, মাতৃভাষা ওর বাংলা নয়, তো সেই কারণেও একটা অ্যাকসেন্টে কিন্তু গোটা সিনেমা জুড়ে বাংলাটা বলেছে এবং সেটা শুনতে কিন্তু বেশ মিষ্টি লেগেছে আমার। এখন তো ওই বাংলা ভাষায় কথা বলা নিয়ে হোক বা বাংলা গান শোনা নিয়ে হোক অনেক ঝামেলা হলো, তো ওরও যে একটা উল্টো দিক আছে, যে অনেক সময় বাঙালিরা অবাঙালিদের খাটো চোখে দেখে, তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, তবে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের ভূমিকায় তনিকা বোসের অ্যাক্টিং এক্সট্রাঅর্ডিনারি। আপনি ধারণা করতে পারবেন না এত ন্যাচারাল তার অ্যাক্টিং হয়েছে। শুধু তার পারফরমেন্সের জন্যই এই সিনেমাটা কিন্তু বসে একবার দেখে ফেলা যায়। আর তার সাথে অপূর্বর অ্যাক্টিংও খুব ভালো। তিনি এই সিনেমায় অনেক পরের দিকে এসেছেন, আরও আগে আসলে ভালো হতো, কিন্তু যতটুকু তিনি ছিলেন, মানে চোখ তার থেকে সরানো যাচ্ছে না। যতক্ষণ তিনি স্ক্রিনে আছেন পুরো অ্যাটেনশন তার দিকে গিয়ে পড়ছে। এছাড়াও ছোট একটা ক্যারেক্টারে অল্প সময়ের জন্য ব্রাত্য বসুও চমৎকার। ক্যারেক্টারগুলো কিন্তু বেশ যত্ন করে লেখা হয়েছে, প্রত্যেকের একটা জার্নি রয়েছে। সিনেমার শুরুতে একটা ক্যারেক্টার যেরকম ছিল, শেষে গিয়ে কিন্তু সে বদলেছে, সেই ক্যারেক্টার আর্কটা কিন্তু বেশ ভালো। সিনেমাটায় ড্রামা পোর্শন খুবই স্ট্রং, ইমোশনাল সিনগুলো এনজয় করার মতো, ডায়ালগ শার্প, ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ ভালো। সিনেমাটায় সিনেমাটোগ্রাফিও ভালো, একটা ফাইটিং সিকোয়েন্স রয়েছে শেষের দিকে, সেটা কিন্তু ব্যাপক। সিনেমাটায় বেশ কিছু টুইস্ট রয়েছে যেগুলো ওয়ার্ক করে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে থ্রিলের পোর্শন, সেটা একটু কম রয়েছে। প্রত্যেক মুহূর্তে এরপর কি হবে, এরপর কি হবে, এই ব্যাপারটা কিন্তু নেই। কিছু কিছু জায়গায় ইনভেস্টিগেশন পোর্শনটাও খুব একঘেয়ে, এবং একটা জায়গায় আছে যে রাত্রির বেলা ওরা সিরিয়াল কিলারকে ধরবে বলে ওয়েট করে, এবং সেখানে গিয়ে কেউ ঘুমিয়ে পড়ে, কেউ প্রেমিকার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে যায়। তো ওই জিনিসটা আমার একটু অর্থহীন লেগেছে। এবং শেষ পর্যন্ত যে কারণে এই সিরিয়াল কিলার এই খুনগুলো করছে বলে আমরা জানতে পারি, সেই কারণটার সাথে আপনি একাত্ম বোধ করবেন, সেটা সত্যিই খুব কষ্টের। কিন্তু হঠাৎ করেই একটা সুস্থ স্বাভাবিক ছেলে এভাবে খুন করতে লেগে গেল, এটা আমার খুব একটা বিশ্বাসযোগ্য লাগেনি। ভালো থ্রিলার হবার একটা বড় শর্ত হচ্ছে যে প্রথম থেকে অনেকগুলো সূত্র ছাড়তে ছাড়তে যাবে, সূত্রগুলো আপনার চোখের সামনে থাকবে, অথচ তাও আপনি বুঝতে পারবেন না যে কেন হচ্ছে বা কে করছে। তো এখানে কিন্তু সেই জিনিসটা করার অনেকটা চেষ্টা হয়েছে। সিনেমাটার ওই থ্রিলার পোর্শনটা দুর্বল হলেও এই ড্রামা এবং পারফরমেন্স এতটাই স্ট্রং যে ওভারঅল কিন্তু এটা বেশ ভালো একটা সিনেমা।